রমা, এই রমা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এত বেলা হয়ে গেল, এখনো তোমার রান্না হলো না। তুমি বসো, আমি খেতে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, বসছি। এই নাও। সি, এসব কি রান্না? ঘরে কি কিছু নেই আর? ও মা, কত কিছুই তো রেঁধেছি গো। হ্যাঁ, একটা নুনে পোড়া আর একটা হলুদ বেশি। কি জঘন্য! সি 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 সি, কি খারাপ রান্না! ও, আজ বুঝি খাবার বেশি ভালো হয়নি? আজ একটু কষ্ট করে খেয়ে নাও না গো, কাল থেকে অমন আর হবে না। আরে সে তো রোজই শুনছি। তোমার মা তো কিছুই শিখিয়ে পাঠায়নি তোমায়, তাই না? মা কিছু না শেখালে শিখবে কেমন করে আর? হ্যাঁ, এভাবে বলছো কেন? আমার মা মারা গেছে গতকাল। মরা মানুষটাকে নিয়ে এভাবে বলতে নেই। আমার কাজ আছে, আমি চললাম। তোমার সাথে এসব ঝগড়া আর আমার ভালো লাগছে না। তুমি একটু খেয়ে নাও, আমি পরের বার থেকে ভালো করে রান্না করব। চুপ! আর একটা কথাও তুমি বলবে না। আমি যেন বাড়ি ফিরে তোমাকে আর না দেখি। রোজ রোজ নাটক আর ভালো লাগে না। আজ যদি না যাও তবে আমি তোমায় মেরেই ফেলবো। কি যে ভুল করেছি আমি, কে জানে। আগে তো ও এমন ছিল না, এখন সব সময় এমন ব্যবহার কেন করে? হায় হায়, আমার পোড়া কপাল। এবার এবার এই ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? মা, ও মা, বাবা আবার তোমায় বকলো কেন গো? ও কিছু না বাবা, তোর বাবা মানুষটা ভালো, কিন্তু একটু রাগী। কি জানি, সবাই বলে বাবা নাকি তোমায় অনেক অত্যাচার করে। আচ্ছা মা, অত্যাচার মানে কি গো? ও কিছু না বাবা। আহা মা, বলোই না। ও অত্যাচার, অত্যাচার মানে হলো খেয়াল রাখা, যত্ন করা। ও তাই বলো। মা, খুব খিদে পেয়েছে। আহারে, আয় বাবা, আমি খাইয়ে দিচ্ছি। বস বস এখানে। নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে গেছে। আপদটা আজ না গেলে ওকে আমি মেরেই তাড়াবো। রোজ রোজ অশান্তি করতে হচ্ছে। বারবার বলি চলে যেতে, তাও যায় না। ও, তুমি চলে এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। এই হারামজাদি, তুই এখনো বাড়ি থেকে বেরোসনি? এই তোকে না বললাম রোজ রোজ অশান্তি না করে চলে যেতে? তুমি তুমি এসব কি বলছো গো? আমি কোথায় যাব বলো? মা মারা যাওয়ার পর তো আমার তিন কুলে আর কেউ নেই। সেসব আমি কি জানি? হ্যাঁ, শোন, আমি তোর মুখ আর দেখতে চাই না। এক্ষুনি বের হ, এক্ষুনি বের হ বাড়ি থেকে। তোমার দুটি পায়ে ধরি গো, আমায় তাড়িয়ে দিও না। বের করব না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই লোহার দাটা কোথায় রে? এই তো। যাবি না? হ্যাঁ, যাবি না? তবে মর, আমার হাতে মর তুই। মরে গেলাম, ছাড়ো ছাড়ো গো। ও মা, মা, আমায় একটা পুতুল বানিয়ে দাও না মা। এই তো বাবা, রান্নাটা তো করতে দে আগে, পরে বানিয়ে দেবো খন। তুমি তো সারা দিন কাজ করো মা, কবে থেকে বলছো পুতুল বানিয়ে দেবে, দিচ্ছ আর কই বলো তো? পাগল ছেলের কথা শোনো। ওরে, আমি ঘরের কাজ না করলে কে করবে শুনি? দেবো তো বানিয়ে, হাতের কাজটা শেষ করতে দে বাবা। না মা, আজ আর কিছুই শুনবো না। আচ্ছা বেশ, যা মাটি নিয়ে আয়, কলপাট থেকে কিছু নরম মাটি নিয়ে আয়। আচ্ছা মা, নিয়ে আসছি।
না, এখানে তো আর কোনো ভিজে মাটি দেখছি নে। ধুর, যাই, বাড়ি যাই। ও মা, কলপাড়ে তো ভিজা মাটি পেলাম না। তবে আর কি করব বল? মা, বাড়ির পেছনের পুকুর পাড় থেকে নিয়ে আসবো, সেখানে কত ভিজে মাটি। আচ্ছা বেশ, নিয়ে আয়। এই তো কত মাটি এখানে, যাই কিছু মাটি নিয়ে যাই। এই নাও মা, কত মাটি, দাও এবার পুতুল বানিয়ে দাও। দে, বানিয়ে দি। ও, ডালটা জম্পেশ হয়েছে গিন্নি। হ্যাঁ, আর মাছের কালিয়াটা তো অসাধারণ। আহা, কি রান্নার গুণ গো তোমার। মরণ হয়েছে, অত রসিক হতে হবে না, খাও তো দেখিনি। আহা, সত্যি বলছি গো, আগের বার এক কাল নাগিনীকে বিয়ে করেছিলাম, তার না ছিল হাতের গুণ, না ছিল চরিত্রের ঠিক, ছেলে স্বামী রেখে সে চলে গেল পরপুরুষের সাথে। সি 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 সি। থাক, ওসব কথা আর তুলো না তো, ছেলেটা তো বড় হচ্ছে, এসব বললে সে তার মাকে কি ভাববে বলো দেখি। থাক, ওসব ভুলে যাও। তা গিন্নি, এই তরকারিটা আর একটু দাও তো। আহা, কি স্বাদ। বাঁচাও, বাঁচাও, কি আসো, বাঁচাও গিন্নি, গিন্নি বাঁচাও গো, আমাকে বাঁচাও। ও বুধো। ও মা গো, কি কাণ্ড, কি হচ্ছে এসব? কে কে এমন করছো? ভূত! কে কোথায় আছো গো? বাঁচাও, কেউ বাঁচাও গো। মরে গেলাম গো। ও বাবা, তুমি ওখানে উঠলে কেমন করে? জানি না কি হচ্ছে এসব। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। মরে গেলাম, বাঁচাও, কে মারছো আমায়, সারো সারো সারো। আমার কি সর্বনাশ হলো গো। বুধো, বুধো বাবা, তাড়াতাড়ি সুরোজাকে ডেকে নিয়ে আয়। তোর বাবার এমন কেন হলো কে জানে, আগে তো কখনো এমনটা হয়নি। আচ্ছা মা, এক্ষুনি ডেকে আনছি। কি রে, কি হয়েছে তোদের? এসেছেন বাবা, দেখুন না কি হয়েছে। কি হয়েছে খুলে বল। শুনুন তবে। বুঝতে পেরেছি, ঘরে অশরীরী ঢুকেছে, আমার এই ছাই দিয়ে ওকে বের করব। কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস? কে তুই? এখানে কেন এসেছিস? সেটা ওই সুরেশকে জিজ্ঞেস কর, সেই তোদের সব বলবে, না হলে এক্ষুনি সবাইকে মেরে ফেলবো। কিরে সুরেশ, ও কি বলছে? না, আমাদের মেরো না, আমি আমি সব বলছি, সব সব সব। এই রে, মরে গেল তো। যাক, ভালোই হয়েছে। এবার এটাকে কি করি? হ্যাঁ, যাই পেছনের পুকুর পাড়ে পুঁতে দিয়ে আসি, সবাইকে বলবো পালিয়ে গেছে। হে হে হে।
আমায় ক্ষমা করে দাও রমা। আমি ভুল করেছি, ক্ষমা করে দাও রমা, ক্ষমা করে দাও আমায়। কেন কেন ক্ষমা করব তোকে? কি দোষ ছিল আমার? কেন মারলি এভাবে? রাগের মাথায় ভুল করেছি রমা, আমায় ক্ষমা করো রমা, ক্ষমা করো আমায়। সব শুনলাম। রমা, তুই কি ওকে ক্ষমা করে দিবি? কোনোদিন না, ও সবটা সত্যি বলেনি। আগে বলুন, সব সত্যি বলতে ওকে বলুন। কিরে সুরেশ, সবটা কেন বলিসনি? সব বল, না হয় আমি তোদের বাঁচাবো না। বলছি বলছি বাবা, আলোর বাবা তাকে বিয়ে করবার জন্য বলেছিল, আর বলেছিল যৌতুক হিসাবে সে তার সব সম্পত্তি আমার নামে লিখিয়ে দেবে। তাই রমাকে সরানোর দরকার ছিল। ওকে যত বলতাম ও কিছুতেই যেতে চাইতো না। শেষে উপায় না পেয়ে আমি। কি তুমি বলেছিলে তোমার স্ত্রী পালিয়ে গেছে, তাই বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছিল, তবে তুমি টাকার লোভে এসব করেছো? ছি ছি ছি। রমা, তুই এবার কি করতে চাস? শাস্তি চাই, আর আলোর কাছে আমার ছেলে থাকুক সেটাই চাই। ও খুব ভালো মেয়ে, আমার ছেলে বুধো ওর কাছে ভালো থাকবে। বেশ, সুরেশকে শাস্তি দেবার ব্যবস্থা করব, তুই চলে যা। আমি এতদিন এই পুতুলের ভেতর ছিলাম, যেদিন সুরেশের শাস্তি হবে সেদিন আমি চলে যাব। বেশ, সুরেশকে আজই দারোগার কাছে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। পুকুর পাড়ে আমার লাশ পুঁতে রাখা আছে, সেটার একটা সঙ্গতি করবেন। সে নিয়ে তুই ভাবিস না। আমায় ক্ষমা করে দাও, তুমি ভালো মেয়ে, আমার ছেলেটাকে যত্নে দেখে রেখো, তাতেই আমার শান্তি হবে।